রাজুকের আওতাধীন এলাকায় অপরিকল্পিত নগরায়ন ঠেকাতে ভবন নির্মাণে ভূমির ব্যবহার ও পরিকল্পনা মাফিক ভবন নির্মাণে ২০০৪ সালে প্রণয়ন হয় ডিটেইলড এরিয়া প্ল্যান বা ড্যাপের খসড়া। ২০২২ সালে দেয়া হয় চূড়ান্ত অনুমোদন। আবাসন ব্যবসায়ীদের চাপে এবার দ্বিতীয়বারের মতো ড্যাপে সংশোধন আনল সরকার। এতে ঢাকার কিছু এলাকায় আগের চেয়ে বেশি আয়তনের ভবন এবং বেশি সংখ্যক ফ্ল্যাট নির্মাণের সুযোগ তৈরি হলো। এতদিন ২০ ফুট প্রশস্ত সড়কের পাশের ভবনে ফ্লোর এরিয়া রেশিও বা ফার ছিল ২.৭৫, সেটি বেড়ে হল ৩.২৫। এছাড়া ৩০ ফুট প্রশস্ত সড়কের পাশের ভবনের ফার ৩.২৫ থেকে বাড়িয়ে করা হল ৩.৫। পুরান ঢাকা, মগবাজার, শেওড়াপাড়া, মোহাম্মদপুর সহ বেশ কয়েকটি জনঘনত্ব এলাকায় ফার বেড়েছে। অন্যদিকে কমেছে ধানমন্ডি, গুলশান, বনানী ও সাঁতারকুল এলাকায়। বসুন্ধরা আবাসিক এলাকা, জলসিঁড়ি সহ কয়েকটি এলাকা ভিত্তিক ফার আগের মতোই। মূল ড্যাপে পুরান ঢাকায় ৫ কাঠা জমিতে ফ্ল্যাট নির্মাণ হতো ৬টি, তা বেড়ে হচ্ছে ১২টি। এছাড়াও দক্ষিণ খান, ফরিদাবাদ, মিরপুর, গুলশান, বনানী সহ বেশ কয়েকটি এলাকার আবাসন ইউনিটের হার বেড়েছে। সংশোধিত ড্যাপে বাড়বে ভবনের আয়তন ও ইউনিট। মোহাম্মদপুরে ২০ ফুট সড়কের পাশের একটি ৫ কাঠার প্লটে এতদিন সর্বোচ্চ ৮,২৮০ বর্গফুট আয়তনের ভবন করা যেত, সেটি বেড়ে হল ১১,৭০০ বর্গফুট। আর ফ্ল্যাট বা ইউনিট সংখ্যা সর্বোচ্চ ১০টি থেকে বেড়ে হল ১১টি। পুরান ঢাকার একই অবস্থানেও ৯,৩৬০ বর্গফুটের ভবনের বদলে নির্মাণ করা যাবে ১১,৭০০ বর্গফুটের ভবন। ৬টি ফ্ল্যাট বাড়িয়ে করা হয়েছে ১২টি। গুলশান, বনানী এলাকায় ২০ ফুট সড়কের পাশের একটি ৫ কাঠা জমিতে পুরনো নিয়ম ৯,৯০০ বর্গফুট থেকে বাড়িয়ে ১১,৭০০ বর্গফুটের ভবন নির্মাণের সুযোগ রাখা হয়েছে। নির্মাণ সুযোগ বাড়ার সঙ্গে বাড়বে খরচও। ১,০০০ টাকার নকশা অনুমোদন, আপিল ও মেয়াদ বাড়ানোর আবেদন ফি বেড়ে ৫,০০০ টাকা হতে পারে। এছাড়া ব্লক ভিত্তিক আবাসিক ইউনিট নির্মাণ আবেদনের ক্ষেত্রেও প্রতি কাঠায় নতুন করে ৫,০০০ টাকা ফি আরোপ হতে পারে। ভবন নির্মাণের অনুমোদন নিতে প্রতি বর্গমিটারে ফি দিতে হবে ৫০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, তাদের দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়ন হওয়ায় আবাসন খাতে বিনিয়োগ বাড়বে। সংশোধিত ড্যাপে নিষিদ্ধ থাকবে কৃষিজমিতে সব ধরনের অবকাঠামো ও আবাসন নির্মাণ। তবে শর্ত সাপেক্ষে রাজুকের অনুমোদন নিয়ে কৃষি সংশ্লিষ্ট কার্যক্রম, পোল্ট্রি ও গবাদি পশুর খামার, ফিশারি জাতীয় কার্যক্রমে অস্থায়ী অবকাঠামো এবং ইউটিলিটি সরবরাহ লাইন নির্মাণ করা যাবে। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।